এমনিতেই স্থবির বিনিয়োগে ধীরগতি রাজস্ব আদায়ে, এর মধ্যে আবার মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে দুলছে বিশ্ব অর্থনীতি, যা উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। এমন পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছে আগামী অর্থবছরের বাজেট তৈরির কাজ, যেখানে স্বল্প মেয়াদে সংকট মোকাবিলা ও দীর্ঘমেয়াদে কাঠামোগত সংস্কারের তাগিদ দিচ্ছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। শুধুমাত্র মুদ্রানীতি দিয়ে আমাদের দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। এখানে রাজস্ব নীতি এবং তাছাড়া বাজারের ব্যবস্থাপনা, এখানে বাণিজ্য নীতিও কিছু কিছু ক্ষেত্রে ট্যারিফ শুল্ক নীতি ইত্যাদিও গুরুত্বপূর্ণ। এগুলোর সাথে সমন্বয়ের প্রেক্ষিতে মুদ্রানীতিটা করতে হবে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে বাজেট বিষয়ক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তির মাশুল দিতে হতে পারে বলে সমালোচনা করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। কৌশলগত কারণেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তির শর্তগুলো সামনে আনার তাগিদ দেয় সংস্থাটি। এই যে চুক্তিটা হয়েছে, এটা যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়া হয়েছে, এমএফএর নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে এবং তার ফলে বাংলাদেশকে ডব্লিউটিও ডিসপিউট সেটেলমেন্ট বডিতে আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। 326টা আইটেম ছাড়া আর সবগুলোর উপরেই তো শূন্য শুল্ক। এটার একটা বড় ফিসক্যাল ইমপ্লিকেশন আছে। তো আমরা কি পাচ্ছি এবং আমাদের রাজস্ব কতটুকু হারাচ্ছি, এইসব হিসাব নিকাশগুলো কি পুঙ্খানুপুঙ্খভাবে করা হয়েছে? সেটা হলে তার কাগজপত্রগুলো কোথায়, যাতে করে আমরা দেখতে পারি যে আমাদের লাভ কোন জায়গায় এবং ক্ষতি কোন জায়গায়। অনুষ্ঠানে রাজস্ব আদায় বাস্তবতা আমলে নিয়ে বাজেটে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ না করার পরামর্শ দেওয়া হয়। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।